রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সাভারে বিভিন্ন এলাকা অনুমোদনবিহীনভাবে গড়ে ওঠা বহুতল ভবন উচ্ছেদে অভিযান শুরু করে। বুধবার দুপুরে সাভার সদর ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় অবস্থিত ৬ ফাউন্ডেশন নামের একটি চারতলা নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। ভবনটির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাজুক উচ্ছেদ কার্যক্রম শুরু করে। তবে ভবন মালিকের দাবি করেছেন যে তিনি ইউনিয়ন পরিষদের অনাপত্তিপত্র নিয়ে ভবন নির্মাণ কাজ শুরু করেছে। রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তহমিনা পারভিন জানিয়েছেন, ঢাকা আঞ্চলিক উন্নয়ন বোর্ড আওতাধীন অনুমোদনবিহীন প্রায় ৩,৩০০টি ভবন রয়েছে, যেগুলো নিয়মিত অভিযানের অংশ হিসেবে উচ্ছেদ করা হবে। অভিযানকালে উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ নুরুল হুদা, প্রধান ইমারত পরিদর্শক আব্দুর রহিম, ইমারত পরিদর্শক বাকের, মোহাম্মদ আবু রাশেদ, হেলাল সরকার, আর মামুন শরীফ হোসেন, রঙ্গন মণ্ডল এবং সাভার মডেল থানা পুলিশ সহ অন্যান্য কর্মকর্তাগণ। আমরা কোথাও অভিযান পরিচালনা করি, সেই অভিযানের প্রেক্ষিতে আমরা তখন বর্তমানে হচ্ছে যে আমরা বিদ্যুৎ মিটারটা জব্দ করে রাখি। পাশাপাশি হচ্ছে যে রাজুক থেকেও নকশা নেওয়ার জন্য আমরা বলি। তো রাজুক অনুমোদিত বা রাজুকের অনুমোদনকৃত নকশা সেটা হচ্ছে যে নিয়ে তারা হচ্ছে যে ভবন নির্মাণ করবেন। যতক্ষণ পর্যন্ত তারা রাজুক থেকে নকশা না নেবেন ততদিন পর্যন্ত ওনাদের বাড়ির কাজ বন্ধ থাকবে। এই সংক্রান্ত আমরা একটা অঙ্গীকারনামা ওনাদের কাছ থেকে নিয়ে থাকি। পাশাপাশি ওনাদের বিদ্যুৎ মিটারটাও আমরা হচ্ছে যে জব্দ করে রাখি, যাতে ওনারা ভবন নির্মাণ করতে না পারেন। তো রাজুকের অনুমোদন ব্যতীত বা যারা হচ্ছে যে এরকম আপনি যে অভিযোগটা করলেন এরকম ভবন তৈরি করে রাখে, তো আমরা যদি এরকম কোনো অভিযোগ পাই তাহলে আমরা সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আমরা এখানে আসছি আজকে প্রথমে, সেখানে আমাদের আরো টার্গেট আছে, এই এলাকার মধ্যে আরো অনেকগুলো ভবন আছে, আমরা সেখানেও যাব। আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজুক, তাহমিনা পারভিন। আজকে এই ভবনের বিরুদ্ধে কি অবস্থা নেবেন, মানে এটার অভিযোগ এটার যে সেটা হচ্ছে যে যে সমস্ত কাগজপত্র আপনারা পাচ্ছেন না বা দেখাচ্ছেন না, ওগুলোই এবং ওই আইনটা উল্লেখ করবেন ল্যাবের যে অন্তর্ভুক্ত যে জায়গা, এর জন্য আপনারা এই অভিযান করছেন, এর আপনাদের রয়েছে। আমরা রাজুক থেকে মোবাইল কোর্টের অংশ হিসাবে এখানে এসেছি আজকে। আমাদের রাজুকের পক্ষ থেকে একটা সার্ভে করা হয়েছিল, সেখানে আমরা ৩,৩৮২টি ভবন চিহ্নিত করেছি। যেই সার্ভেটা করা হয়েছিল, যে ভবনগুলো আমরা চিহ্নিত করেছি, সেখানে আমরা দেখছি যে রাজুকের অনুমোদন ব্যতীত অনেকে নকশা নিয়েছে, আবার অনেকে রাজুক থেকেও অনুমোদন নিয়েছে, কিন্তু অনুমোদনকৃত নকশার ব্যত্যয় ঘটিয়ে অনেকে ভবন নির্মাণ করছে। সেই ভবনগুলোতে রাজুকের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ওই মোবাইল কোর্টের অংশ হিসাবে এই এলাকা পরিচালনা করছি। তো আমরা প্রথমে এই ভবনটিতে আসলাম, আয়সা ভবনের মালিককে ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনাকে প্রথমে পাইনি আমরা, তো এখন জানতে পেরেছি উনি এসেছেন। তো ওনার কাছে আমরা চেয়েছিলাম যে ভবন যে উনি তৈরি করছেন সেখানে ওনার ভবন রাজুক অনুমোদিত কোনো নকশা আছে কিনা। উনি আমাদেরকে এখনো পর্যন্ত রাজুক অনুমোদিত নকশা দেখাতে পারেন না। উনি বলেছেন যে ইউনিয়ন পরিষদের কাছ থেকে উনি একটা অনাপত্তি পত্র নিয়েছেন। তা আমাদের কাছে যে পরিপত্র আছে, 2017 সালে একটা পরিপত্র আছে যে কর্তৃপক্ষের আওতা বহির্ভূত এলাকা যেখানে, সেখানে হচ্ছে যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন থেকে ভবন নির্মাণের জন্য ওনারা হচ্ছে যে নকশা অনুমোদন করতে পারবে। কিন্তু যে সমস্ত এলাকাগুলো হচ্ছে যে কর্তৃপক্ষের আওতার মধ্যে আছে, সেখান থেকে রাজুক থেকে বা রাজুক তো একটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সেখান থেকে নকশাটা নিতে হবে।